এই পৃথিবীতে আজ পর্যন্ত আমরা যত কিছু দেখেছি, যত দূরে পৌঁছাতে পেরেছি, তার নিরিখে বলা যায় যে পৃথিবীতে সবথেকে বেশি বুদ্ধিমান, ভয়ঙ্কর এবং প্রগতিশীল মস্তিষ্ক যদি কারো থেকে থাকে তাহলে সেটা হলো মানুষের, যারা সবসময় মাথা কাটিয়ে ভিন্ন ভিন্ন বিষয় অনুসন্ধান করে চলেছে। যেখানে আমরা হাত দিয়ে ফল পাড়তে পারি না সেখানে আমরা লাঠি ব্যবহার করি, এমনকি কখনো কখনো পাথরের সাহায্য নিয়ে থাকি। শুধু তাই নয়, প্রয়োজন হলে সরাসরি গাছে উঠে যাই। আমাদের মহাকাশ বিজ্ঞানীদের অবস্থাও কিছুটা এরকমই। যেখানে তারা নিজেরা পৌঁছাতে পারেন না তারা সেখানে ক্যামেরা পাঠিয়ে দেন। কিভাবে পাঠান সেটা জানার জন্য আপনাদের আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আজ আমি আপনাদের এমন দুটো ক্যামেরা সফরের সম্পর্কে জানাবো যা বিগত 47 বছর ধরে আমাদেরকে ব্রহ্মাণ্ডের ভিন্ন ভিন্ন দৃশ্য দেখাচ্ছে। বন্ধুরা, অনুসন্ধান হলো মানবজাতির একটা স্বভাব, যার সীমা সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে চলে। কিন্তু কী হবে যদি আমরা এমন কোনো বিষয়ের অনুসন্ধান করি যার কোনো শেষ নেই? হ্যাঁ বন্ধুরা, আমি আমাদের ব্রহ্মাণ্ডের কথা বলছি, যার কোনো শেষ নেই, যার মধ্যে কয়েক বিলিয়ন মিলিয়ন নক্ষত্র, কোটি কোটি গ্যালাক্সি, গ্রহ এবং আরও অনেক কিছু উপস্থিত আছে। মানব সভ্যতার এই অনুসন্ধানী স্বভাবের কারণে মানব ইতিহাসের এখনও পর্যন্ত সবথেকে মহান মহাকাশ অভিযান অর্থাৎ ভয়েজার মিশনের জন্ম হয়েছিল। আনুমানিক 47 বছর আগের কথা, 1977 সালের আগস্ট এবং সেপ্টেম্বর মাসে আমেরিকান স্পেস এজেন্সি নাসা পৃথিবী থেকে দুটো মহাকাশযান পাঠিয়েছিল, যার নাম দেওয়া হয়েছিল ভয়েজার 1 এবং ভয়েজার 2। এটাই হলো সেই দুটো ক্যামেরা যাদের সম্পর্কে এখন আমি আপনাদের জানাবো। 1977 সালের 20 আগস্ট আমেরিকান মহাকাশ সেন্টার কেপ ক্যানাভেরাল থেকে ছাড়া ভয়েজার 2 মিশনটা লঞ্চ করা হয়েছিল। অন্যদিকে 1977 সালের 5ই সেপ্টেম্বর ভয়েজার 1 রওনা দিয়েছিল। এদের প্রধান উদ্দেশ্য ছিল সৌরজগতের বিভিন্ন গ্রহ যেমন বৃহস্পতি, শনি, নেপচুন এবং ইউরেনাসের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জোগাড় করা। এই দুটো মহাকাশযান লঞ্চের জন্য 1977 সালটা নির্বাচন করার পিছনে প্রধান কারণ ছিল বৃহস্পতি, শনি, নেপচুন এবং ইউরেনাস গ্রহের একটা ফেভারেবল অ্যালাইনমেন্ট। ভয়েজার মহাকাশযানের সঙ্গে কিছু রেকর্ড পাঠানো হয়েছিল যা গোল্ডেন রেকর্ড নামে পরিচিত। এই রেকর্ডে কী কী পাঠানো হয়েছিল চলুন সেগুলো জেনে নেওয়া যাক। এই দুটো মহাকাশযানের সঙ্গে একটা গোল্ডেন রেকর্ড জুড়ে দেওয়া হয়েছিল। গোল্ডেন রেকর্ড একটা গোল্ড প্লেটেড কপার ডিস্ক, যা একটা ফটোগ্রাফ রেকর্ড, যার মাধ্যমে মানব ইতিহাসের এখনও পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ ছবি এবং সাউন্ড রেকর্ড করা হয়েছে, যা মানব ইতিহাসের এখনও পর্যন্ত সফর এবং আমাদের পৃথিবীর বৈচিত্র্য এবং সংস্কৃতিকে তুলে ধরে। বর্তমান সময়ে ভয়েজার 1 আমাদের সৌরজগৎকে ছেড়ে ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করে গেছে। এখন এটা আমাদের পৃথিবীর থেকে প্রায় 21 বিলিয়ন কিলোমিটার দূরে উপস্থিত আছে। এই দূরত্বটা এতটাই বেশি যে ভয়েজার 1 থেকে পৃথিবীতে কোনো বার্তা আসতে অথবা কোনো বার্তা যেতে প্রায় 36 ঘন্টা সময় লাগে। তাও আবার তখন যখন এই রেডিও সিগন্যাল 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ প্রায় আলোর গতিতে চলে। অন্যদিকে ভয়েজার 2 আমাদের পৃথিবীর থেকে 17 বিলিয়ন কিলোমিটার দূরে উপস্থিত আছে, যা বর্তমান সময়ে ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করেছে। পাশাপাশি এটা ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করা দ্বিতীয় মানব নির্মিত মিশন হয়ে উঠেছে। এই দূরত্বটাও এতটাই বেশি যে ভয়েজার 2 থেকে পৃথিবীতে কোনো বার্তা আসতে প্রায় 30 ঘন্টা সময় লাগে। যদিও এত বছর পরেও এই দুটো মহাকাশযান সঠিকভাবে কাজ করছে, তবে সময়ের সঙ্গে সঙ্গে এই দুটো মহাকাশযান দুর্বল হয়ে গেছে, এদের টেকনোলজিও পুরনো হয়ে গেছে। আজ ভয়েজার মহাকাশযান থেকে আসা বার্তাগুলোকে সংগ্রহ করার জন্য নাসার বিজ্ঞানীদের অনেক কষ্ট করতে হয়, যার জন্য নাসা সারা বিশ্বে একাধিক রেডিও সিগন্যাল সেন্টার তৈরি করে রেখেছে। এই অভিযানের সঙ্গে প্রথম থেকে জুড়ে থাকা বিজ্ঞানী ইডি স্টোন বলেছেন যে বর্তমানে ভয়েজার ব্রহ্মাণ্ডে এত দূরে আছে যেখানে নিস্তব্ধতা, অন্ধকার এবং তীব্র ঠান্ডা ছাড়া আর কিছুই নেই। তিনি জানিয়েছেন যে 1972 সালে ভয়েজার মিশনটার ডিজাইন নিয়ে কাজ শুরু করা হয়েছিল। এই অভিযানের সঙ্গে জড়িত বিজ্ঞানীদের বক্তব্য অনুযায়ী ভয়েজার মহাকাশযানে গ্রামোফোন অর্থাৎ গোল্ডেন রেকর্ড লাগানোর উদ্দেশ্য ছিল একটা আশা। সে আশাটা এটাই ছিল যে পৃথিবী ছাড়াও ব্রহ্মাণ্ডের কোথাও না কোথাও প্রাণের অস্তিত্ব অবশ্যই আছে, তবে সেটা আমাদের থেকে কত দূরে আছে সেটা একমাত্র প্রশ্ন। যাত্রা করতে করতে যখন অন্য কোনো সভ্যতা আমাদের ভয়েজার মহাকাশযানটার সাক্ষাৎ পাবে, তখন যাতে তারা এই গ্রামোফোনের রেকর্ডের মাধ্যমে মানব সভ্যতার ঝলক দেখতে বা শুনতে পায়, সেটাই ছিল এর উদ্দেশ্য। মানে ভয়েজার 1 শুধুমাত্র একটা মহাকাশ অভিযান নয়, বরং সুদূর ব্রহ্মাণ্ডের কাছে পাঠানো মানব বার্তাও। এই গ্রামোফোনটা তামার ডিস্ক দিয়ে তৈরি, যেটা আগামী 1 বিলিয়ন বছর পর্যন্ত ঠিকঠাক থাকবে। তার মধ্যে যদি অন্য কোনো সভ্যতার সঙ্গে ভয়েজারের সাক্ষাৎ হয়ে যায়, তাহলে এই গ্রামোফোন রেকর্ডের সাহায্যে তারা মানব সভ্যতার উপস্থিতি সম্পর্কে জানতে পারবে।
এই দীর্ঘ সফরে ভয়েজার 1 এবং ভয়েজার 2 কী করেছে, কোন কোন গ্রহ এবং কোন কোন উপগ্রহের সম্পর্কে তথ্য দিয়েছে, চলুন সেগুলো জেনে নেওয়া যাক। লঞ্চের 18 মাস পরে অর্থাৎ 1979 সালে ভয়েজার 1 এবং ভয়েজার 2 বৃহস্পতি গ্রহের সম্পর্কে তথ্য জোগাড় করা শুরু করে। দুটি মহাকাশযান বৃহস্পতি গ্রহের অনেক পরিষ্কার এবং রোমাঞ্চকর তথ্য পাঠায়। ভয়েজার মহাকাশযান দুটো অনেক অসম্পূর্ণ রহস্যের উত্তর দিয়েছে। যেমন ভয়েজার অভিযানের আগে মনে করা হতো যে শুধুমাত্র পৃথিবীতে আগ্নেয়গিরি আছে, কিন্তু ভয়েজার মহাকাশযানের দ্বারা পাঠানো তথ্য থেকে এটা জানা গেছে যে বৃহস্পতি গ্রহের উপগ্রহেও আগ্নেয়গিরি আছে। নাসার বিজ্ঞানী ইডি এস্টনের বক্তব্য অনুযায়ী ভয়েজার মহাকাশযানটা সৌরজগৎ সম্পর্কে আমাদের সমস্ত চিন্তাভাবনা ভুল প্রমাণ করে দিয়েছে। আগে আমরা জানতাম যে শুধুমাত্র পৃথিবীতে মহাসাগর আছে, কিন্তু ভয়েজার আমাদের জানায় যে বৃহস্পতির উপগ্রহ ইউরোপাতেও বরফের স্তরের নিচে বিশাল মহাসাগর উপস্থিত আছে। ভয়েজার মিশনটা শনি গ্রহের সম্পর্কেও অনেক চমৎপ্রদ তথ্য উন্মোচন করেছে। ভয়েজার মিশন শনি গ্রহের বলয়ের অনেক ছবি পাঠিয়েছে, যেটা থেকে জানা গেছে যে শনি গ্রহের উপগ্রহ টাইটানে হাইড্রোকার্বনের সাগর আছে, যা ইথেন এবং মিথেনের সঙ্গে মিলে তৈরি হয়েছে। ভয়েজার অভিযানের মাধ্যমে আমরা শনি গ্রহের ছোট ছোট উপগ্রহ এনসেলুডাসের সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। বর্তমান সময়ে যদি সৌরজগতের সর্বাধিক প্রাণের অস্তিত্বের সম্ভাবনা কোথাও থেকে থাকে, তাহলে সেটা শনি গ্রহের উপগ্রহ এনসেলুডাসে উপস্থিত আছে। ভয়েজার মহাকাশ যান থেকে আমরা এটাও জানতে পারি যে শনির উপগ্রহে অসীম সম্ভাবনা লুকিয়ে আছে, যার জন্য আমাদের নতুন মহাকাশযান পাঠানো প্রয়োজন। ভয়েজার মহাকাশ যানটা আমাদের নেপচুন এবং ইউরেনাস গ্রহের সম্পর্কেও অনেক কিছু জানিয়েছে। 1980 সালের নভেম্বর মাসে ভয়েজার 1 শনি গ্রহের পরবর্তী সফর শুরু করে, যার প্রায় 9 মাস পরে ভয়েজার 2 সৌরজগতের দূরের গ্রহগুলোর সম্পর্কে গবেষণা শুরু করে। 1986 সালে ভয়েজার 2 ইউরেনাসের একদম সামনে চলে যায়, যেখানে এই মহাকাশযানটা প্রথমবার এই গ্রহটার এত পরিষ্কার এবং একাধিক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কাছে পাঠায়। ইউরেনাস গ্রহটা পার করে 1989 সালে ভয়েজার 2 নেপচুন গ্রহের কাছে পৌঁছায় এবং এই গ্রহটার সম্পর্কে অনেক চমকপ্রদ তথ্য উন্মোচন করে। ভয়েজার 2 নেপচুনের উপগ্রহ ট্রাইটনের সম্পর্কে অনেক তথ্য জানায় এবং আমরা প্রথমবার এটা জানতে পারি যে ট্রাইটন নামের উপগ্রহে নাইট্রোজেন গিজার উপস্থিত আছে। এত দীর্ঘ যাত্রাপথে ভয়েজার মহাকাশযানটা আমাদের সৌরজগৎ এবং গ্রহগুলোর সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আমাদের জানিয়েছে, যার ফলে আমাদের সৌরজগৎকে দেখার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে বদলে গেছে। ভয়েজার মহাকাশযান মনুষ্য নির্মিত এমন একটা মহাকাশযান যা আগামী কয়েক বছর পর্যন্ত মানব সভ্যতার বার্তা ব্রহ্মাণ্ডের বহু দূরে পৌঁছাতে থাকবে। ভয়েজার এবং অন্যান্য মিশন। ভয়েজার মহাকাশযানের মাধ্যমে করা অনুসন্ধানের ভিত্তিতে পরবর্তী সময়ে অনেক মহাকাশ অভিযান শুরু করা হয়। যেমন শনি গ্রহের জন্য ক্যাসিনি হুগেন্স মহাকাশযান পাঠানো হয়েছিল, অন্যদিকে বৃহস্পতির জন্য গ্যালিলিও এবং জুনোর মতো মিশন পাঠানো হয়েছিল। এই দুটো গ্রহকে গুরুত্ব দেওয়ার পিছনে সবথেকে বড় কারণ হলো এদের উপগ্রহ, যা মানবজাতির জন্য অসীম সম্ভাবনাময়। এই দুটো গ্রহ সম্পর্কে তথ্য জোগাড় করে আমরা সৌরজগতের সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারি। ভয়েজার বিশ্বের সর্বপ্রথম এমন মহাকাশযান যার কন্ট্রোল কম্পিউটারের হাতে ছিল। আজ এত বছর পরেও এই দুটো মহাকাশযান নিজে থেকেই সফরে এগিয়ে চলেছে এবং প্রয়োজন হলে নিজের ব্যাকআপ সিস্টেম চালু করে দেয়। এই মহাকাশযান দুটো নির্মাণে ব্যবহৃত টেকনিক আমরা আজও ব্যবহার করি। বর্তমান সময়ে স্মার্টফোনে ছবি প্রসেস করার যে টেকনিকটা ব্যবহার করা হয়, সেটা ভয়েজার মিশনের বিকাশের সময় খুঁজে বার করা হয়েছিল। সো বন্ধুরা, এই ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।